খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় সেনপাড়া মেঘনা কলোনিতে শতাধিক পরিবারের পান ও দৈনন্দিন ব্যবহারের ভরসা একটিমাত্র টিউবওয়েল। তবে স্তর নেমে যাওয়ায় গত 2 মাস ধরে পানি উঠছে না নিয়মিত। দিনের কোনো একটি সময়ে যখন পানি ওঠে, এমনই লাইন পড়ে যায় কলোনিবাসীর। গোসল করতেও সমস্যা হয়, এরপর খাওয়া দাওয়ার পানি নেওয়ারও সমস্যা হয়। একটা কলে আমাদের এত ফ্যামিলি, তাতে হয় না। কখনো পানি থাকে, কখনো পানি থাকে না। আমাদের খুবই কষ্ট হয় পানির জন্য। সবাইরে জানাইছি, কিন্তু তারা বলছিল যে এখানে পানির লাইন করে দেবে, কিন্তু এই পর্যন্ত আমাকে কেউ করে দেয় নাই। শুধু এই এলাকা নয়, পানির এমন চরম সংকট রয়েছে দৌলতপুর, শিরোমণি, খালিশপুর, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার বেশিরভাগ স্থানে নেই ওয়াসার সংযোগ। 2019 সালে 2,500 কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী থেকে শোধন করে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। তবে তথ্য বলছে প্রায় 70,000 পরিবারের বিপরীতে 41,000 পরিবারে সংযোগ দিতে পেরেছে সংস্থাটি। প্রতিদিন 19 কোটি লিটার পানির চাহিদা থাকলেও পানি সরবরাহ করতে পারছে 11 কোটি লিটারেরও কম, যা 60% মতো। এতে নগরীর বড় একটি অংশ জুড়ে পানির হাহাকার। পানিটা অনেক ডিপে চলে গেছে, এটাকে উঠাইতে সময় লাগে, আবার চাপতেও কষ্ট হয়। এই পানি দিয়ে কোনো কাজ করা যায় না, মাথায় টাথায় দিলে মাথা ভার হয়ে যায়। 40,000 টাকা লাগবে টোটাল, ওনাকে ওয়াসাতে দিতে হবে। এই জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিতে পারি নাই। এসব সংকটে বাধ্য হয়ে ব্যক্তিগত উদ্যোগে পাম্পের সাহায্যে সাবমার্সিবল প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছেন নগরবাসী। বর্তমানে নগরীতে 15,000 সাবমার্সিবল রয়েছে, যার কারণে এক দশকে পানির স্তর নেমেছে 10 থেকে 15 ফুট। ভূগর্ভস্থ পানির এমন ব্যবহার ভবিষ্যতের জন্য হুমকি জানিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহার বাড়াতে উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমি গ্রাউন্ড ওয়াটার ইজিলি ব্যবহার করতে পারি, কিন্তু আমি জানি সেটা সাস্টেনেবল সলিউশন না। তো এই ক্ষেত্রে সাস্টেনেবল সলিউশন হচ্ছে সারফেস ওয়াটারের দিকে আমাকে যেতে হবে, এটা আমাদেরও চিন্তা করতে হবে। তবে পুরো নগরবাসীকে পানি সরবরাহের আওতায় আনতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে ওয়াসা। সকলের কাছেই যাতে সুপেয় পানি আমরা সরবরাহ করতে পারি, সেই চেষ্টাটাই করে যাওয়া হচ্ছে। আমি এতটুকু আশা করতে পারি যে আমাদের ফেজ 2 যখন চালু হবে, খুলনাবাসীর পানি নিয়ে যে সমস্যাটা, এটা ইনশাল্লাহ থাকবে না। নগরীর 15 লাখ মানুষের মধ্যে এখনও ওয়াসার সেবার আওতায় আসেনি 6 লাখেরও বেশি মানুষ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।